আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখা গেছে আসলে আমরা সবাই মাঝে মাঝে জীবন নিয়ে অনেক হতাশ হয়ে যাই। ধরেন ভালো রেজাল্ট না করলে হতাশ হয়ে যাই, কোনো কিছু নিজের পছন্দ মতো না হলে হতাশ হয়ে যাই, কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে হতাশ হয়ে যায়। এখন আসলে মনে হয় একেবারে জীবনটা বৃথা, কেনই বা দুনিয়াতে আসলাম, কেনই বা এত হতাশা। এই যে এখন আমি যেমন হতাশায় হতাশিত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় যখন বাংলাদেশে ছিলাম তখনই ভালো ছিলাম। তো বাংলাদেশে থাকতে কিন্তু আবার মনে হয়তো যে যদি হাজব্যান্ডের কাছে থাকতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হইতো। তো এখন আসলে মনে হয় মাঝে মাঝে কিছু কিছু স্বপ্ন পূরণ না হওয়াই ভালো। আমরা মানুষরা আসলে একদমই আজব প্রাণী। ভালো কিছু হলেও হতাশ হয়ে যায় অনেক সময়, আবার অনেক কিছু খারাপ হলেও হতাশ হয়ে যায়। আপনি দুঃখে থাকেন, সুখে থাকেন, যেভাবেই থাকেন না কেন সময় কিন্তু চলেই যাবে। আজকের দিনটা আসলে আমার জন্য খুবই হতাশামূলক ছিল, সাথে অনেক কষ্টও ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিন শেষে খুব ভালো একটা সময় কাটালাম। যেহেতু আমার ভীষণভাবে মন খারাপ ছিল, তো আমার বের হইতে একদম ইচ্ছা করতেছিল না। আপনাদের ভাইয়া তারপর বললো চলো একটু ঘুরে আসি, তোমাকে কিছু কেনাকাটা করে দিব। কেনাকাটার কথা শুনে আসলে আমার 50% মন ভালো হয়ে গেছে। আর আমার মতো মনে হয় সব মেয়েরাই কেনাকাটার কথা শুনলে অনেক খুশি হয়ে যায়। যদিও আসলে এখন নিজের জন্য খুব একটা কেনাকাটা করা হয় না, বাচ্চাদের জন্যই বেশি কেনাকাটা করা হয়। তারপরেও দেখা গেছে নিজের নিত্য প্রয়োজনীয় কিছু প্রসাধনী তো লাগেই। তো সেগুলি আর কি কেনাকাটা করে নিয়ে আসলাম আমরা। আমি যখন আসলে প্রবাসে আসি তখন অনেক কিছুই চিনতাম না, অনেক কিছুই জানতাম না। এমনকি মুখের একটা ক্রিম যে দিব সেটাও আসলে চিনতাম না কোথা থেকে কিনবো। প্রবলেমটার সম্মুখীন মনে হয় সবাই হয়েছে। তো আমার যারা পরিচিত ছিল তাদেরকেও যখন জিজ্ঞেস করতাম তারাও আসলে কিছুই বলতে পারতো না। তারাও আসলে অনেক বছর আগে আসছে এখানে, তারপরেও আসলে চিনেন অনেক কিছুই। তো পুরাতন কথা মনে করে এখন মাঝে মাঝে হাসি যে সবকিছু আসলে চোখের সামনে থাকতেও আসলে চিনতাম না, কি একটা আজব অবস্থা। মানে ওই যে ভাষা না জানলে যে সমস্যাগুলো হয় আর কি। তো আমাদের ক্ষেত্রে আসলে এরকম সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। তো ভাষা আসলে যে কোনো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেখানেই যান আগে ভাষাটা চেষ্টা করবেন শিখে নেওয়ার জন্য। তো এই যে এখানে আমার নিজের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। তো আপনাদের এখন একটা স্প্রে দেখাবো। এই স্প্রেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ঘরের জন্য। তো অনেকের ঘরে দেখা গেছে অনেক টাইপের পোকামাকড় হয়। এই স্প্রেটা আসলে ব্যবহার করতে পারেন, এতে আসলে খুব ভালো উপকার হয়। যদিও আসলে আমার বাসায় খুব একটা পোকামাকড় হয় না, তারপর একটা দুইটা রেখে দিই আমি সবসময়। যে সকল জায়গাগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করতে না পারি, ধর আমার হাতটা ওইখানে পৌঁছাইতেছে না, সেক্ষেত্রে দেখা গেছে যে স্প্রেটা করে রাখি, তাহলে ওই সাইডটা দিয়ে আর পোকামাকড় হয় না। আর এই গরমে আসলে এই ক্রিমটা ইউজ করতে পারেন। এই ক্রিমটা আসলে অনেক ভালো। যাদের আসলে হালকা একটু মেস্তার প্রবলেম দেখা দিছে তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবেন, এতে আসলে ভালো উপকার পাবেন। আমি নিজে আসলে ইউজ করতেছি, তো এর জন্য আর কি বললাম। আবার কেউ ভাইবেন না যে একটা ইউজ করলে আসলে আপনার মুখের মেস্তা দাগ যা আছে সব চলে যাবে। অবশ্যই আপনার কয়েকটা ইউজ করতে হবে, তারপরে রেজাল্ট পাবেন। এদিকে আমি আবার দুপুরে রান্নাও শেষ করে ফেলছি। এটা ছিল হরিণের মাংস ভুনা, সাথে ছিল বেগুনের ভর্তার রোস্ট আর পোলাও। মন ভালো থাকুক বা না থাকুক রান্না বান্না তো করতেই হবে। আর আমার কেন যেন মন খারাপ থাকলে আমি আরো বেশি বেশি রান্না করি, ভালো ভালো কিছু রান্না করি। তো ভালো ভালো রান্না করলে অনেক সময় আমার মন ভালো হয়ে যায়। এখানে আমি ফার্স্ট টাইমে আসলে হরিণের মাংসটা রান্না করছি, আর এর আগে কখনো হরিণের মাংস আমি খাইও নাই, এই প্রথমই খাইতেছি। আজকে আসলে একদমই অল্প করে রান্না করছি, এটা টেস্ট কেমন এটা জানার জন্য। আমাদের কাছে আসলে খেতে ভালোই লাগছে। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম এটা খেতে কেমন লাগতেছে, সবারই খুব ভালো লাগছে। তো এই তো ছিল আমার আজকের ছোট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।